এই শতাব্দীতে ইসলামের পতাকা আফ্রিকায় উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা ইয়ামানে উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা তুরস্কে উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা জাজিরাতুল আরবে উড়বে। সময় বেশি দিন নাই, কিছুদিনের ভিতর বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি কোনাবাড়ি থানা শাখার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড গরমে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। একটু কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ সম্পর্কে আমার খুবই বন্ধুবর আমাদের উবাইদুল্লাহ সাইদ বিন সাইদ ভাই বিস্তারিত বলেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ যে সকল জায়গায় খুব ভালো কাজ হচ্ছে তার ভিতর একটা জায়গা হলো কোনাবাড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের উবাইদুল্লাহ ভাই আছেন, এই যে আমাদের জাকির ভাই আছে, ওনারা আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করতেছে। কেন করতেছে? দেখেন, বাংলাদেশে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? দেখে হাত তুলেন। দেখেন, বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের কথা শুনলে একজনের মাথায় কিন্তু ঠাড়া পড়ে যায়, ঠিক না বেটি? আমরা অনেক দিন থেকে বলছি যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। কেমনে ঐক্যবদ্ধ হবে? এই ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা মাঠে যে সংগঠন পেশ করেছে, এই সংগঠনের নাম হলো জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ। আমরা দেখিয়েছি যে আপনার মাসলাক আপন জায়গায় থাকবে, আপনার আকীদা আপন জায়গায় থাকবে, আপনার বিশ্বাস আপন জায়গায় থাকবে। যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার বিশ্বাস আপন জায়গায় রেখে, যার যার আকীদা আপন জায়গায় রেখে, ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করে, বাঙালি জাতীয়তাবাদ নামের ভারতীয় বয়ানকে দুর্বল করে, সমাজতন্ত্রকে দুর্বল করে, গণতন্ত্রকে দুর্বল করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাক, এটা আমরা চাই কি চাই না? আপনি যদি মনে করেন না আপনার কাছে ইসলামের চেয়ে গণতন্ত্র দামি, আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে বাঙালি জাতীয়তাবাদ আপনার কাছে দামি, আপনি যদি মনে করেন ইসলামের চেয়ে ধর্মনিরপেক্ষতা আপনার দামি, আল্লাহর কসম করে বলে আপনার ইমানই নাই। ইমানকে এটা আপনি কি মনে করছেন ইমান গরিবের বউ? আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম। বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় কি? নারা আসতে বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় কি? সে ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাক। কারা কারা চান? ইনশাআল্লাহ বলেন। আমি টঙ্গিতেও বলে আসছি, এই শতাব্দীতে পৃথিবীতে কেউ ইসলামের বিজয় দাবাইয়া রাখতে পারবে না। 100 বছর পর পর পৃথিবী পরিবর্তন হয়। গত 100 বছর মুসলমান মার খাইছে, এই 100 বছর মুসলমান মার দিবে। গত 100 বছর মুসলমান পরাজিত হয়েছে, আর এই 100 বছর মুসলমানদের বিজয় পৃথিবীর কেউ দাবাইয়া রাখতে পারবে না। এই শতাব্দীতে ইসলামের পতাকা আফগানিস্তানে উড়েছে, এই শতাব্দীতে ইসলামের পতাকা আফ্রিকায় উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা ইয়ামানে উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা তুরস্কে উড়বে, এই শতাব্দীতে ইসলামের পতাকা জাজিরাতুল আরবে উড়বে। সময় বেশি দিন নাই, কিছুদিনের ভিতর বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে। শুনেন,
সমস্যা কি? সমস্যা কি? এই যে সমস্যা হলো এই জায়গায় স্লোগান দেবেন কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কোরআন সুন্নাহর আলো কি খালি গড়ে তোলার জন্য হয়েছে? 52-54 বছর তুমি গড়ে জ্বাললেন, আর কত গড়ে জ্বালবেন? গড়ে জ্বাললে চুরি বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, টাকা পাচার বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, সবকে আবার কসম করে বলি মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে পারবেন না। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেন, 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। প্রস্তুত আছেন তো কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালার? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সময় কম, আমি আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি। দুনিয়াতে আমরা বিশ্বাস করি আমাদের রবকে। আসতে বলেন, জোরে বলেন, আমাদের রবকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার জীবন দান করবেন কে? আমরা বিশ্বাস করি রব্বি আল্লাহ, আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহি রাব্বিল। দেখেন নাস্তিক আর আমাদের পার্থক্যের সীমারেখাটা বুঝেন। যারা আল্লাহকে রব মানে না তাদের যুক্তি দলিল কি? যুক্তি। তারা যুক্তিতে ধরে না, এজন্য মানে না। তারা কবরের জগৎ মানে না, যুক্তিতে ধরে না। তারা পুনরুত্থান, মৃত্যুর পরের আরেক জীবন মানে না, যুক্তিতে ধরে না। তাদের কাছে সবচেয়ে বড় দলিল যুক্তি, আর আমাদের কাছে সবচেয়ে বড় দলিল আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। তোমাদের যদি সন্দেহ লাগে যে আমার শরীর মাটির সাথে মিশে যাবে, আমার গোশত মাটির সাথে মিশে যাবে, আমার চর্বি মাটির সাথে মিশে যাবে, আমার হাড্ডি মাটির সাথে মিশে যাবে, আমার নাম থাকবে না, আমার কবরের চিহ্ন থাকবে না। মনে করেন নূহ আলাইহিস সালামের বন্যায় যারা মারা গিয়েছে এদের কবরের চিহ্ন দুনিয়াতে আছে, এদের নাম নিশানা দুনিয়াতে আছে। আজ থেকে 500 বছর আগে এই এলাকায় যারা বসবাস করত তাদের নামও নাই, ঠিকানাও নাই, কবরও নাই, কিচ্ছু নাই। সব মুছে যাওয়ার পর আবার উঠবো, এটা যুক্তিতে ধরে না, তারা মানে না। আল্লাহ বলেন ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি। আরে বেটা, পুনরুত্থান নিয়ে যদি তোদের সামান্য সন্দেহ থাকে, শুনো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী, আমি, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? যে আল্লাহ আমরা ছিলাম না সৃষ্টি করতে পারলেন, ওই আল্লাহ আমি যদি মারা যাই, আমার হাড্ডি গোশত চর্বি সব কবরের মাটির সাথে মিশে যায়, ওই আল্লাহ আমাকে আবার সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? জুড়ে বলেন, পারবেন কি পারবেন না? হিসাব খুবই সহজ। আসেন, আমরা বিশ্বাস করি আসমান সৃষ্টি করেছেন কে? জুড়ে বলেন, জমিন সৃষ্টি করেছেন কে? আমরা বিশ্বাস করি আল্লাহুল্লাযী খালাকাকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুম্মা রাযাকাকুম, এরপর সৃষ্টি আমাদেরকে রিজিক দেন আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, আমাদেরকে মৃত্যুর পর আবার সৃষ্টি করবেন আল্লাহ। সুতরাং আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আবহাওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ। আকীদা ক্লিয়ার। সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না, সার্বভৌমত্ব কারো নেতার হতে পারে না, সার্বভৌমত্ব কারো নেত্রীর হতে পারে না, সার্বভৌমত্ব ভারতের হতে পারে না, সার্বভৌমত্ব আমেরিকার হতে পারে না, সার্বভৌমত্ব পৃথিবীর কোনো সুপার পাওয়ার হতে পারে না। আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিককে। কথা বলেন, সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন, তাহলে আল্লাহর জমিনে আইন চলবে আব্রাহাম লিঙ্কনের না? রাস্তা বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? আমেরিকা। আল্লাহর জমিনে আইন চলবে কার? জাতিসংঘে। আল্লাহর জমিনে আইন চলবে কার? মুজিবে। আল্লাহর জমিনে আইন চলবে কার? হাসিনা। আল্লাহর জমিনে আইন চলবে কার? ভারতের। তাহলে আল্লাহর জমিনে আইন চলবে কার? জুড়ে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার? জুড়ে বলেন, আল্লাহর জমিনে আইন চলবে কার?
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে স্পষ্ট ভাষায় বলেছেন, আপনি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আপনি মানুষের ভিতর যখন বিচার করবেন, আপনি মানুষের ভিতর যখন সিদ্ধান্ত দিবেন, আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে যে বিধান দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী আপনি বিচার করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না। বোঝা গেল, আইন দিয়েছেন আল্লাহ, বিচার দিয়েছেন আল্লাহ, দণ্ডবিধি দিয়েছেন আল্লাহ। আল্লাহর দণ্ডবিধির চেয়ে আমেরিকার দণ্ডবিধি উত্তম হতে পারে না, রাশিয়ার দণ্ডবিধি উত্তম হতে পারে না, ব্রিটিশের যারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, তাদের দণ্ডবিধি উত্তম হতে পারে না। আমরা বিশ্বাস করি আল্লাহর বিচার ব্যবস্থার থেকে পৃথিবীর বিচার ব্যবস্থা উত্তম হতে পারে না। সুতরাং আল্লাহর বিচার ব্যবস্থা জমিনে বাস্তবায়ন হোক। কারা কারা চান? আমাদের দেশে একদল চায় না, কারণ আল্লাহর বিচার ব্যবস্থা বাস্তবায়ন হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে চুরি করা যাবে না। আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন হয়ে গেলে আর ব্যাংক ডাকাতি করা যাবে না, আর শেয়ার বাজার ডাকাতি করা যাবে না, আর ব্যাংক লুট করা যাবে না, উন্নয়ন নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না, ধর্ষণ করা যাবে না, খুন করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এই 54 বছরের বাংলাদেশে ব্রিটিশের বিচার ব্যবস্থা আপনারা দেখেছেন, ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা বাংলাদেশে ব্যর্থ প্রমাণ হয়েছে। ওই ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা এই বাংলাদেশে আমরা আর চাই না। আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রবকে। আল্লাহ, আল্লাহর নাম আসতে বলেন, জুড়ে বলেন, আমাদের রবকে, জুড়ে বলেন, আমাদের রবকে। ভালো করে বুঝেন, ঈমানের দুইটা পার্ট আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন বুঝেন, কেউ বললো আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, এটা মুসলমান না কাফের? প্রথমটাকে বলে তাওহীদ, পরেরটাকে বলে রিসালাত। আজকে আমি তাওহীদ নিয়ে কথা বলবো না। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা নিজে তার পরিচয় তুলে দিয়েছেন। তিনি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখর, আনা ইমামুল আম্বিয়া লা ফাখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার পরিচয় জানো? আমার 1 নম্বর পরিচয়, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আল্লাহ তাআলা আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে উঠবে, সব মানুষ তো হাসরের মাঠে উঠবে। সেই দিন সব মানুষ হবে কর্মী। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ হবেন কর্মী, আর সব মানুষের নেতা হবেন আমাদের নবী। বলেন না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাখর, এতে আমার কোনো গর্ব নাই। আনা ইমামুল আম্বিয়া, সব নবীদের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ঈসা, সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা দেখবেন আমাদের নবীকে কেমনে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওয়াদ-দুহা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব শুনেন, আপনার সম্মান কি বর্ণনা করব। শুনেন, সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার সম্মান না করে, সারা দুনিয়ার কোন মানুষ যদি আপনার মর্যাদা বর্ণনা না করে, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান দুনিয়াতে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন আল্লাহ? ইযা যুকিরতু যুকিরতু মা'আ, এটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, কোরআনে আসে নাই, হাদিসে আসছে, এটাকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, দুনিয়াতে যেখানে আল্লাহকে পাবেন সাথে আমার নবীকে পাবেন। আপনি কালিমা তয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত মুহাম্মাদুর।
আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার নবী আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি আযানেও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কালিমায়ও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন, আপনি কবরেও আল্লাহর সাথে আমার নবীকে পাবেন। আপনি যখন হাসরের মাঠে যাবেন, রব্বে কাবার কসম করে বলি, দুনিয়ার কোনো নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোনো পীর আপনাকে মনে রাখবে না। আমার হাবিব বলেন, আমার উম্মাহ শুন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি আমার উম্মাহর জন্য হাউজে কাউসার অপেক্ষা করতে থাকব। দেখেন, দুনিয়ার নেতা আপনারা হাসরের মাঠে মনে রাখবে দূরের কথা, দুনিয়াতে নেতা যখন বিপদে পড়ে, আপনার নেতা কর্মী সবাই যখন বিপদে পড়ে, দুনিয়ার নেতারা কিন্তু আপনাকে রেখে হেলিকপ্টারে করে ভারতে পলাই যায়। দুনিয়ার নেতা তো আপনারা দুনিয়াতেই মনে রাখে না। আর আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন, বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো গুনাহ আছে? নাই। আমার সাথে বলেন, আমাদের নবী, সবাই জোরে বলেন, আমাদের নবী। এক নম্বর আগে তো বলেন নিষ্পাপ, জোরে বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই। বলেন, তার কোনো ছোট গুনাহ, তার কোনো বড় গুনাহ করার প্রশ্নই আসে। এমন মায়া আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন ছিলেন জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকে রওয়ায়াত আসছে। ওনারা বলেন, খারাজতু লাইলাতান, একবার আকাশে পূর্ণিমার চাঁদ, মদিনার রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। কি মনে করেন আমার নবী? বসেন বসেন। আমার নবী কেমন ছিলেন জানেন? আমার নবী কেমন ছিলেন? আমার নবীর চেহারা কেমন ছিল? সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি ইসলাম এখানে জিলাপি আর খিচুড়ির মধ্যে নিয়ে গেছেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে? বলেন না। আমার নবী, আমরা ঘামি, সুবহানাল্লাহ বলেন। আরে আমরা ঘামি, দুর্গন্ধে যাতে শরীরে গন্ধ না হয়, যত বড় পীর হন আর ফকির হন, কেউ আতর লাগায়, কেউ পারফিউম লাগায়। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘেমেছেন, আমি আল্লাহর নবীর ঘাম মুবারক একটা বোতল মুবারকের ভিতর রেখে দিয়েছি। আরবে বড় যখন কোনো পার্টি হয়, বিবাহ হয়, সবাই পারফিউম লাগিয়ে যায়, আতর লাগিয়ে যায়। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘাম মুবারক আমার জামায় লাগিয়ে যাই। উনি বলেন, আমি আল্লাহর কসম করে বলি, আমার নবীর ঘাম মুবারক মিশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ। কোন নবীর সাথে কথা বলেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাশীল নবী, এত মর্যাদাশীল নবী, কিন্তু তিনি আমাদের হেদায়েতের জন্য কত কষ্ট করেছেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, খালি মানুষের পিছনে ছুটেন। আজকে আপনি জয় বাংলা স্লোগান দেন, আজকে আপনি অমুকের স্লোগান দেন, আজকে আপনি তমুকের স্লোগান দেন। আমার নবী কারো বাপের স্লোগান আমাদেরকে শিখান নাই, আমার নবী কারো নেতা স্লোগান শিখান নাই। আমার নবী আমাদেরকে দুইটা স্লোগান শিখিয়েছেন। একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটা স্লোগান হলো আল্লাহু আকবার। দেখেন, একটা হাদিস বলি তাহলে বুঝবেন। উহুদ যুদ্ধের সময় পৃথিবীর মর্মান্তিক একটা ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দেখলাম সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত পড়ছে, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড় দিয়ে গিয়ে মুখ লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক পান করে ফেললাম।
আল্লাহ নবী বলেন, ও মালিক ইবনে সিনান, শুনো, তুমি যে আমার রক্ত মুবারক পান করেছো, আল্লাহ তাআলা তোমার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে আহত হয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন। একটা গুহায় আশ্রয় নিয়েছেন। কুরাইশের নেতা ছিলেন আপনার তখন আবু সুফিয়ান, মুসলমান হননি। আবু সুফিয়ান ময়দানে আসছেন। আয়েশা দেখেন কেউ নাই, মুসলমান কেউ নাই, সবাই গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আশ্রয় নিয়েছেন। আবু সুফিয়ান একটু মজা নিচ্ছেন। কি মজা নিচ্ছেন? উনি ডাকতেছেন, আইনা ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর, কই একটু মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বীর পুরুষ, সুবহানাল্লাহ বলেন। তো মর্যাদাপূর্ণ সাহাবী ছিলেন হযরত ওমর। আজকে ওমরই চেতনা কোথায় আমাদের? এই খাত্তাবের বেটা ওমর, কই তুমি গুন্ডামি না করো, কই মাথা তুলো দেখি তো। আবু সুফিয়ান ডাকতেছেন, কাফেরদের নেতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো রক্ত গরম, মাথা তুলে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর বসো, বসো। জবাব দেওয়ার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন। আবু সুফিয়ান যখন দেখলেন কি রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন না, উনি আবার ডাকেন, আইন ইবনে আবি কুহাফা, ও কুহাফার বেটা আবু বকর, কোথায় তুমি? মাথা তুলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার নড়াচড়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বসাই দিলেন। আবু সুফিয়ান 3 নম্বরে ডাকেন, আইন ইবনে মুহাম্মদ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শান্ত করে বসাই দিলেন গুহায়। আবু সুফিয়ান দেখলেন কি রে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকি জবাব দেয় না, সিদ্দিক আকবরকে ডাকি জবাব দেয় না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকি জবাব দেয় না। তখন তার সাহস একটু বেড়ে গেল। তখন তিনি স্লোগান দিলেন, উলু হুবাল। হুবাল একটা মূর্তি পাহাড়ের উপর বানিয়ে রাখছে। উলু মানে জয়, আমরা বলি না জয় বাংলা, বলে না? আচ্ছা যাক, উলু মানে জয়, সমুন্নত হোক। হুবাল, হুবাল একটা মূর্তির নাম। তিনি যখনই বলেছেন উলু হুবাল, হুবাল সর্বাপেক্ষা বড়, হুবালের জয় হোক। আল্লাহ নবী বলেন, ওমর এখন আর চুপ থাকা যায় না, এতক্ষণ আমাদেরকে ডাকছে, কোনো সমস্যা নাই। আল্লাহর উপর তারা হুবালের স্লোগানকে উঠিয়ে দিচ্ছে। ওমর দাঁড়াও, তুমি দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পাহাড়ের সেই গুহা, আজও সেই গুহা তারা ব্যারিকেড দিয়ে দিয়েছে। হাজিরা হতে যায়, ওখানে যেতে যায় না। আমার নবী রক্ত মুবারক, যেই পাথরে আমার নবী রক্ত মুবারক আহত হওয়ার পর যেই গুহায় আশ্রয় নিয়েছিলেন, আপনার যদি আধ্যাত্মিক শক্তি থাকে আপনি ওই পাহাড়ের পাশে দাঁড়াবেন, দেখবেন ওই পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এক সাহাবী বলেন, আমি উহুদ যুদ্ধে গিয়েছি, বুখারী শরীফের রওয়ায়াত আসছে। উনি বলেন, আমি যখন উহুদের পাশে গিয়েছি, গিয়ে দেখতে পেলাম উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ আসে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আজিদু রিহাল জান্নাহ মিন কিবালি উহুদিন। ওগো আল্লাহর নবী, আমি তো উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ লাভ করছি। ওই সাহাবী তরবারি নিয়ে গিয়েছেন, যে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর মাথা তুলো, দাঁড়িয়ে বলো, এই জমিনের মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। এখানে হুবালের স্লোগান চলবে না, এখানে উজ্জার স্লোগান চলবে না, এখানে কোনো সুপার পাওয়ারের স্লোগান চলবে না, কারো পাপের স্লোগান চলবে না। মুমিনের ঈমান দীপ্ত স্লোগান হবে আল্লাহু আকবার। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবার এটা এমন একটা ধ্বনি, এটা শয়তানের গায়ে অ্যালার্জি তৈরি করে ফেলে। এখন আপনি বাংলাদেশের রাজপথে আল্লাহু আকবার বলবেন, দেখুন কোনো জঙ্গি, তোমার বাপের মাথা, ঠিক না বেটি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের রাজপথে বলবেন, বলবে রাজাকার। এই রাজাকার খেলা বাংলাদেশে শেষ। এই রাজাকার খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না। গত 15 বছর আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, মিয়া
আমরা যারা পাঞ্জাবি পরি, দাড়ি রাখি, টুপি পরি, আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। শুনেন, বাংলাদেশে আগে যারা রাজাকার রাজাকার খেলছিল এরা সব ভারতীয় রাজাকার। এজন্য দেখবেন ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। এই বাংলাদেশে আমাদেরকে আর রাজাকার ত্যাগ দিয়ে জাতিকে যারা বিভক্ত করতে চাইবে তাদেরকে আবার রাজনৈতিকভাবে উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশকে আপনাদের বাবার, যে আপনি যারা মনে করেন তারা রাজাকার বানিয়ে দিবেন। দেশকে আপনার দাদার, আপনি যারা মনে চায় তারা জঙ্গি বানিয়ে ফেলবেন। জঙ্গি কারা বুঝেন না? কাদের ঘরে অস্ত্র পাওয়া যায়, কাদের দোকানে অস্ত্র পাওয়া যায়, কাদের অফিসে অস্ত্র পাওয়া যায়, কারা অস্ত্র দেখিয়ে মানুষ খুন করে, কারা অস্ত্র দেখিয়ে মানুষের রক্ত প্রবাহিত করে, এরাই তো সবচেয়ে বড় জঙ্গি। জঙ্গি যে আমরা নাকি জঙ্গি? আমরা জঙ্গি না, আমরা আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করতে চাই। এতে আপনি জঙ্গি বলেন যা বলার বলেন, কিছু যায় আসে না। কথা ভালো করে বুঝেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আল্লাহু আকবার, আবু সুফিয়ানের গায়ে অ্যালার্জি তৈরি হয়ে গিয়েছে। তিনি কি বলতেছেন? উনি বলতেছেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও উমর, এবার তোমার আওয়াজ শুনলাম, শুনো, আমাদের তো উজ্জা মূর্তি আছে, তোমাদের তো কোনো উজ্জা মূর্তি নাই, তো মূর্তি দিয়ে আমরা কি করব? মানে কত বড় ব্যাককল। উনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। ও উমর ইবনুল খাত্তাব, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের কোনো উজ্জা মূর্তি নাই। আরে উমর ইবনুল খাত্তাব জবাব দিচ্ছেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। শুনো, তোমাদের উজ্জা মূর্তি থাকতে পারে, লাত মূর্তি থাকতে পারে, বাইজেন্টাইন থাকতে পারে, কিসরা থাকতে পারে, কায়সার থাকতে পারে, পৃথিবীর সুপার পাওয়ার থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, ভারত থাকতে পারে, কিন্তু শুনো, আমাদের আছেন কে? বলেন না, আমাদের আছেন কে? আমাদের আছেন কে? তাদের সাথে আল্লাহ নাই, আমাদের সাথে আল্লাহ আছেন না নাই? আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? সুতরাং যাদের সাথে আল্লাহর সাহায্য আছে এরা সব সময় খেলার জন্য প্রস্তুত। এদেরকে আপনারা খেলাধুলার ভয় দেখাইয়েন না অন্তত। প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? এই বাংলাদেশের মানচিত্রের দিকে পৃথিবীর কোন আধিপত্যবাদ যদি হাত বাড়ায় তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? তাহলে আবার মূল পয়েন্টে আসেন, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? বলেন না, আমাদের নবীর সম্মান বুলন্দ করেছেন কে? দেখেন, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। ভাই, ইন্ডিয়া পাকিস্তানে যদি যুদ্ধ লাগে আমরা কার পক্ষে? আরে ভাই, যুদ্ধ কর, বাংলাদেশের পোলাপাইন এমন কিউট। মনে করেন ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হচ্ছে, যদি ভারত হারে পাকিস্তানের সাথে না, পৃথিবীর কোথাও যদি ভারত মারা খায় বাংলাদেশে একটা ঈদ ভাব চলে আসে, ঠিক না বেটি? আপনি দেখেন, মনে করেন ভারত আর চীন যুদ্ধ লাগছে, চীনও মুসলমান না, ভারতও মুসলমান না, দেখবেন ভারত যদি মারা খায় বাংলাদেশের মুসলমান অটোমেটিকলি খুশি, ঠিক না বেটি? ওই 3-4 দিন আগে দেখলাম চীনের এক সীমান্তে ভারতের সৈন্য মারা গেছে, বাংলাদেশের পোলাপাইন স্ট্যাটাস দিচ্ছে পৃথিবীর যেখানেই হোক ভারত মারা খাইছে, পুরান ঢাকায় গিয়ে কাচ্চি খাবো, বুঝছেন? পুরান ঢাকায় গিয়ে কি কাচ্চি খাবো। আমি একবার চিটাগাং থেকে আসতেছি গ্রিন লাইন বাসে, এটা আরো 3-4 বছর আগে হবে, গ্রিন লাইন বাসে আসতেছি, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, ক্রিকেট খেলা। ওরে বাপ রে বাপ, আমি তো আমার কম্বল মুড়ি দিয়ে বসে আছি, পোলাপাইন আছে কিছু, মানে পুরা বাসে ভারত খালি হারছে, মনে হইতেছে যে বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে এসে, পোলাপাইন বাসে এত খুশি। দেখেন, ভারত পাকিস্তানের যুদ্ধ, ভারত চীনে যদি লাগে, তো ভারত যেহেতু আমাদের উপর জুলুম করে, তারা আমাদের এখানে আধিপত্যবাদ বিস্তার করে, আমাদের এখানে রাতের বুটে ক্ষমতা সরকার বসাই দেয়, বিনা বুটে বসাই দেয়, বাংলাদেশে নানা আধিপত্যবাদ তারা বিস্তার করে। এজন্য ভারত পৃথিবীর কোথাও মারা খাইলে সবচেয়ে বেশি বাঙালি খুশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মনোযোগ, পৃথিবীর 2 সুপার পাওয়ার, একটা কিসরা আর একটা রোমান। কিসরা এরা হলো অগ্নি পূজক, আগুনের পূজা করে, এরা মুশরিক। আর রোমান এরা মুসলমান না, তবে আহলে কিতাব। আহলে কিতাব মানে আল্লাহ মানে আমাদের নবী মানে না, আহলে কিতাব অর্থাৎ মূর্তি পূজকের তুলনায় এরা আমাদের কিছুটা কাছাকাছি। যুদ্ধ হয়েছে, রোমানরা পরাজিত হয়েছে, তো যেহেতু এদের তুলনায় এরা একটু আমাদের কাছাকাছি, তারা পরাজিত হওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পেয়েছেন, আর এরা বিজয় হওয়ার কারণে আবু জেহেল খুশি। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা তার নবীকে কত ভালোবাসতেন,
আল্লাহ তাআলা তার হাবিবকে কত প্যার করতেন। রোমানদের পরাজয়ে আমার নবী একটু কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুর রূম নাযিল করে দিয়েছেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। ও আমার হাবিব, রোমানদের পরাজয়ে আপনি মন খারাপ করবেন না, কিছুদিনের ভিতর আরেকটা যুদ্ধ হবে, বিজয় দান করবেন। নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ ত্রুটি কিছুই বের করতে পারে না। এখন শেষে একটা বের করছে, কই কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার মানে নির্বংশ, আমাদের বাংলা ভাষায় বলে বন্ধা, যার বংশ নাই। আচ্ছা বলেন, আমাদের নবীর বংশ আছে না নাই? আমার নবীকে নির্বংশ, আমার নবীকে বন্ধা জীবনে না। কিন্তু দেখে কি কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো ছেলে সন্তান জীবিত থাকেন না, সুতরাং তিনি বন্ধা না, তারপরেও বন্ধা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে টিটকারি মারে, বলে আফতার। বাজারে গেলে টিটকারি মারে, বলে আফতার। কাবায় গেলে টিটকারি মারে, বলে আফতার। দাওয়াতের কাজে গেলে টিটকারি মারে, বলে আফতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ, তার বড় কষ্ট লাগে, হৃদয়ে ব্যথা লাগে, টিটকারি মারে, হৃদয়ে ব্যথা লাগে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার হাবিব, কাফেররা আপনাকে আফতার বলে, কাফেররা আপনাকে নির্বংশ বলে, আপনি মন খারাপ কেন করেন? আরে শুনেন, জান্নাতের স্পেশাল একটা নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিলাম। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা নির্বংশ বলবে, এদের 14 গোষ্ঠীর নির্বংশ। আমার নবীকে নির্বংশ বলছে আবু জেহেল, তার বংশ দুনিয়াতে আছে? আর কেউ যদি থাকেও, সে কি বলবে যে আমি আবু জেহেলের বংশধর? আচ্ছা বলেন, বাংলাদেশে এখন মীর জাফর, কেউ কি গর্ব করে বলে যে আমি মীর জাফরের বংশধর? এখন বাংলাদেশের কেউ কি গর্ব করে বলবে যে আমি শেখ হাসিনার চাচাতো ভাই? বলবেনি? বললে মানুষ দিবে একেবারে সোজা করে যাবে, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসতেন, যে আল্লাহ তাআলা আর নবীকে হাসরের মাঠে সংরক্ষিত এলাকা আল্লাহ কোনো নবীকে দেন নাই। আমার নবীকে স্পেশাল এলাকা দিয়েছেন হাউজে কাউসার। ওই হাউজে কাউসার কি? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেন, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদি কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানে যত তারকা রেডি করে রেখেছেন, সারা দুনিয়ার মুসলমান না, সারা দুনিয়ার মানুষ মিলে যদি সিদ্ধান্ত নেন আসমানের তারকা গুণে শেষ করব, আল্লাহ তাআলা বলেন আসমানের তারকা সারা দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবেন না। আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র, এখানে আপনারা বোতল রাখছেন মাত্র একটা। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে আসমানের তারকা পরিমাণ পাত্র রেডি করে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ারে দু আলম তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? দেখে হাত তুলেন তো। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না? না। এই মূল কথায় আসতেছি, মূল কথা আসার আগে আরেকটা হাদিস শুনি। আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? দেখে হাত তুলেন। আমি যেতে চাই, কিন্তু আপনারা জান্নাতে যেতে চান কি চান না? আর আসতে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করুন। আবার জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান লাগবে। বলেন, জান্নাতে যেতে হলে কি লাগবে? 10 মিনিট, ওকে, কোনো সমস্যা। 20 মিনিট, আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ তো শুরুই হয় না, এখন বিরক্ত হচ্ছেন? ভালো করে শুনেন, আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন হাদিস শুনেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল অফার করেছিলেন। সেটা কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা। সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা একটা কবুল দোয়ার অফার করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী, সব রাসূল তাদের স্পেশাল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন,
আল্লাহ তাআলা যখন আমার সামনে অফার দিয়েছেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে যাইনি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সুপারিশ করে সবাইকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবীর সুপারিশ আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আজকে দেখেন হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের, মহব্বতে বলেন না, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের। নাইবে আমি সব 20 মিনিটের ভিতর আসবে, 20 মিনিট পরে হুজুর বয়ান শুরু করবে, মানে আমার আর 20 মিনিট আছে। আপনারা আবার মনে করেন না যে হুজুর আসবে না, তাহলে চলে যাই। হুজুর অবশ্যই আসতেছে, 20 মিনিটের ভিতর স্টেজে আসবে। আমি 10 মিনিট করে শেষ করব, তারপর জিকির হবে, তারপরে সে হুজুর উঠবে। ভালো করে শুনেন, তাহলে হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। এবার বলেন, নবীর সুপারিশের প্রয়োজন আমাদের আছে না না? কারা কারা নবীর সুপারিশ লাভ করতে চান দেখে হাত তুলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ নবীর সুপারিশ লাভ করতে হলে আল্লাহ নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না না? এই আমার মূল কথায় চলে আসছে, আলোচনার শেষ দিকে চলে আসছে, ভালো করে বুঝেন। আজকে আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতেও চাই, আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতেও যেতে চাই, আজকে আমরা নবীর সুপারিশের জান্নাতের পাশেও থাকতে চাই, আজকে আমরা জাহান্নামে যেতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, আপনাকে যদি বলা হয় আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান, আপনি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনার ব্যক্তি জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার পারিবারিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার সামাজিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার রাজনৈতিক জীবনে নবীর আদর্শ আছে নাই? আপনার সংবিধানে নবীর আদর্শ আছে নাই? আপনার অর্থনীতিতে নবীর আদর্শ আছে নাই? আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ আছে নাই? আপনার রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ আছে নাই? আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত ইহুদিদের আদর্শ আছে, খ্রিস্টানদের আদর্শ আছে, ধর্মনিরপেক্ষতা আছে, জাতীয়তাবাদ আছে, সমাজতন্ত্র আছে, মানুষের তন্ত্রমন্ত্র আছে, ব্রিটিশের আইন আছে, আমেরিকার আইন আছে, ভারতের আইন আছে, রাশিয়ার আইন আছে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সরওয়ারে দো আলমের আদর্শ আমাদের কোথাও নেই। আল্লাহ জান্নাত এত সহজ মনে করেছেন? এজন্য জীবনের সব ক্ষেত্রে শুনেন, আমি আগেই আলোচনা শুরু করেছিলাম, আমাদের ধর্মের নাম ইসলাম। বলেন, আমাদের ধর্মের নাম, মুখ খুলে বলেন, আমাদের ধর্মের নাম, বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত, ভারতে হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু। তাদের ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্য কি? ভালো করে বুঝবেন এই পয়েন্টটা যুবকরা। হিন্দুরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর, খ্রিস্টানরা তাদের ধর্মকে বানিয়েছে অনুষ্ঠান নির্ভর। অনুষ্ঠান নির্ভর মানে খ্রিস্ট রাজ্যে গির্জার অনেক প্রভাব ছিল, সব কিছুতে গির্জা মাথা কামাতো। হিন্দু রাষ্ট্রে সব কিছুতে মন্দির মাথা কামাতো। সুতরাং তারা যখন দেখলো রাষ্ট্রীয় সব কাজে গির্জা মাথা কামায়, রাষ্ট্রীয় সব কাজে মন্দির মাথা কামায়, তখন তারা কি করলো? ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করলো। ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করে বলল, আপনি ধর্মের বিষয় মন্দিরের মধ্যে থাকেন, ধর্মের বিষয় গির্জার মধ্যে থাকেন। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কেমন হবে? গির্জা মন্দির মাথা কামাবে না। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মন্দির মাথা কামাবে না। তাহলে গির্জা মন্দিরের কাজ কি? তারা শুধু ধর্ম পালন করবে। হিন্দুরা বলে মন্দিরের বাহিরে ধর্ম বের হবে না, খ্রিস্টানরা বলে মন্দিরের বাহিরে গির্জার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। সমাজ কেমনে চলবে? ধর্ম মাথা কামাবে না। অর্থনীতি কেমনে হবে? ধর্ম মাথা কামাবে না। বিচার ব্যবস্থা কি হবে? ধর্ম মাথা কামাবে না। সংবিধান কি হবে? ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? ধর্ম মাথা কামাবে না। ধর্ম থাকবে গির্জায়, ধর্ম থাকবে মন্দিরে। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের মতো ওইদিকে,
রাষ্ট্রের মতো এইদিকে। আমাদের স্পষ্ট কথা, যারা বলবে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, রাষ্ট্রে ধর্ম লাগবে না, রাষ্ট্র ধর্মের প্রয়োজন নাই, কেউ যদি বুঝে সুস্থ এই কথা বলে তার ঈমান থাকবে না। হিন্দু ধর্ম বলে ধর্ম কোথায়? বলে যখন মন্দিরে পূজার সময় আসবে, মন্দিরে যাবেন, মূর্তি বানাবেন, 3 দিন গান বাজনা করবেন, তারপরে একটা ট্রাকে মূর্তিটা তুলবেন, গান বাজনা করে 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 মূর্তিটা নদীতে ফেলাই দিবেন। আপনি হিন্দু, শেষ। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আমি খাবো কেমনে? তার ধর্ম তারে ডিরেকশন দিবে না, ভাই তুই যা মন চায় খা। ঘুমাবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবে কেমনে, বের হবে কেমনে? ধর্ম ডিরেকশন দিবে না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হবে। পরিবার চালাবে কেমনে, বিয়ে শাদী করবে কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। রাজনীতি করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় করেন। সমাজ চালাবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। রাষ্ট্র চালাবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, যেভাবে মন চায় চালান। বিচার করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানাই ফেলেন। অর্থনীতি পরিচালনা করবেন কেমনে? ধর্ম ডিরেকশন দেয় না, আপনারা আইন বানান। এর বিপরীত আমাদের ইসলাম। ইসলাম আর তাদের পার্থক্যের জায়গা কি? তাদের ধর্ম শুধু মন্দিরে, তাদের ধর্ম শুধু গির্জায়, এর বাইরে আর তাদের ধর্মের ডিরেকশন নাই। তারা যেটা ভালো মনে করে ওইটা করে, কারণ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। এর বিপরীত আমাদের ইসলাম। আপনি যখন তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হয়ে যাবেন, আপনি যেভাবে মন চায় খেতে পারবেন। আপনি খাবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? যিনি বলেন। আপনি ঘুমাবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি বাথরুমে যাবেন কিভাবে, বের হবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি ব্যবসা করবেন কিভাবে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি বিয়ে শাদী করবেন কেমনে? আমাদের ধর্মে আছে না নাই? আপনি ত্যায্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? আমাদের ধর্মে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমনে? এটা নাই। বুঝা বলেন, বুঝা বলেন। আমি রাজনীতি করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি বিচার করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি অর্থনীতি পরিচালনা করবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি সংসদ চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? আমি রাষ্ট্র চালাবো কেমনে? আমার ধর্মে আছে না নাই? এবার আমাদের ভিতর ঢুকাই দিয়েছে ধর্ম নিরপেক্ষতার ট্যাবলেট। বলে কি জানেন? আরে ভাই ধর্ম মসজিদে, নাউজুবিল্লাহ, মসজিদে ধর্ম থাকবে না? থাকবে। কিন্তু আমাদেরকে শিখায়, হিন্দুরা বলে ধর্ম শুধু মন্দিরে, খ্রিস্টানরা বলে ধর্ম শুধু গির্জায়, আর আমাদেরকে বলে ধর্ম শুধু মসজিদে, ধর্ম শুধু খানকায়, ধর্ম শুধু মাদ্রাসায়, ধর্ম শুধু মাজারে। রাষ্ট্রে লাগবে না, সংসদে লাগবে না, বিচারে লাগবে না, অর্থনীতিতে লাগবে না, সংবিধানে লাগবে না। আমরা বলি না, এটা যদি কেউ বলে তার ঈমান থাকবে না। আমরা বলি ধর্ম যেমন মসজিদে, ধর্ম যেমন মাদ্রাসায়, ধর্ম যেমন খানকায়, ধর্ম তেমন রাজনীতিতে, ধর্ম তেমন বিচার ব্যবস্থায়, ধর্ম তেমন অর্থনীতিতে, ধর্ম তেমন সংসদে। রাষ্ট্র চলবে ইসলামে, ইসলামের বাইরে রাষ্ট্র চলতে পারে না। নাকি? তাহলে বলেন ধর্ম নিরপেক্ষতা আমরা বিশ্বাস করি। দুনিয়াতে আপনি বলবেন, দুনিয়াতে দেখবেন অনেকে বলবে যে আবরার সাহেব হুজুর আপনার লেকচার তো ভালো লাগে, আপনি কেন রাজনীতি করেন? বলে কি বলে না? আরে পিসাব আপনার এত মুরিদ, আপনি খানকায় বসে থাকলে গরু আসবে, চাল আসবে, ডাল আসবে, টাকা আসবে, আপনি কেন আবার বের হইলেন? এটা কেন মনে করে জানেন? এই যে ধর্ম নিরপেক্ষতা মাথায় ঢুকাই দিছে। তারা মনে করে হুজুরদের কাম খালি দোয়া করা, হুজুরদের কাম খালি মিলাদ করা, হুজুরদের কাম খালি ইমামতি করা। না, মসজিদে যেমন ইসলাম, রাজনীতিতে তেমন ইসলাম, রাষ্ট্র তেমন ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে। এই ধর্ম নিরপেক্ষতার ভূত আমাদের মাথায় ঢুকাই দিছে, এই জন্য সেকুলার হয়ে যায়। সেকুলার হয়ে কি বলে জানেন? রাষ্ট্রে ধর্মের দরকার নাই। ধর্ম কি খালি ঘরে থাকার জন্য হয়েছে রে? তাহলে বলেন রাষ্ট্রে ধর্মের প্রয়োজন আছে না নাই? যুক্তি দিয়ে কি জানেন? ভাই রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই, রাষ্ট্রের আবার ধর্ম কি? রাষ্ট্রের তো ভাই মুখ নাই, রাষ্ট্রের আবার ভাষা কি? ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে আমার কথার শেষ দিকে চলে আসছি।
এই 52 বছর আমাদের ভিতর ধর্মনিরপেক্ষতা তারা চাপাই দিছে। ধর্মনিরপেক্ষতা দেখেছেন, নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, কেউ কিছু করতে পারে নাই। একবার পরীক্ষামূলক ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার কোনাবাড়ির মুসলমানরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আগে বলতেন হুজুররা আগে আপনারা এক হন, আগে বলতেন ইসলামী দল আপনারাই তো অনেক, আমরা কারা সমর্থন করব? এবার বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে যদি বলে ধর্মনিরপেক্ষতা দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, এবার আর কোন তন্ত্রমন্ত্র নয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ কোরআনকে নেব, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেব। আমার গাজীপুরের প্রিয় সেনজি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? ভাই আপনি বসেন বসেন, এবার আমার সাথে একটা স্লোগান দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন দেখে হাত তুলেন তো। আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলবেন ইসলামের বাংলাদেশ। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন ধর্মনিরপেক্ষতা কেমনে ঢুকাইছে, এটা শুনলে হাসে। আমরা কিন্তু, আপনি দুনিয়াতে সুশীলগিরি মারবেন যে আমি ধর্মনিরপেক্ষ, খবরে যখন জিজ্ঞাসা করবে ওমা দিন কইেন আমি তো ধর্মনিরপেক্ষ, বুঝেন নাই? খবরে ওমা দিন আসেনি প্রশ্ন, খবরে প্রশ্ন কয়টা? মার রব্বু কোমা, ফিরিস্তারা যখন নাকির মুনকির যখন জিজ্ঞাসা করবে ওমা দিন, বলেন যে ভাই আমি তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সুতরাং আমি তো ইসলাম বলতে পারি না। হাড্ডি ভাঙ্গা ফেলাইব পিটাইয়া ফিরিস্তারা। সুতরাং দুনিয়ামে ভণ্ডামি চলবে ধর্মনিরপেক্ষতায়, খবরে কোনো ধর্মনিরপেক্ষতা চলবে না। খবরে আপনাকে জবাব দিতে হবে দ্বীন আল ইসলাম। সুতরাং ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন? সবাই হাত তুলেন দেন। তন্ত্রমন্ত্রের দিন শেষ, জোরে বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।